আজকে সকাল সকাল চলে এসেছি আতপুর মোড়ে, মানে আতপুর যে ফাঁড়ি আছে না, ফাঁড়িটার মোড়ে। বলছি আমার সাথে হ্যাঁ শ্যামনগর আতপুর ওই ফাঁড়িটার সামনে চলে এসেছি। এখানে ভালো খাবার পাওয়া যায় শুনেছিলাম। ভাই কি পাওয়া যায় এখানে? বকুনি পাওয়া যায়। বকুনি অনেক বাঙালিরা জানে না, বকুনি হচ্ছে বিহারি খাবার একটু, হ্যাঁ, কিন্তু বাঙালিরা এখন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। চলো মুকুনি কোথায় পাওয়া যাবে? এই যে টাকা। ও আচ্ছা কাকা, গুড মর্নিং। মর্নিং। আপনার সেই বিখ্যাত মুকুনি, হ্যাঁ বহুবার ভিডিওতে দেখেছি আমরা। আজকে আমরা খাবো। আটা, কালো জিরে, তেল সব কিছু দিয়ে একটা দারুণ খাবার। আমার সাথে আছেন এই যে কাকাকে দেখতে পাচ্ছেন, যার এখন বয়স আনুমানিক ৭৪ বছর বয়স হবে। আপনার বয়স ৭৪ হয়েছে? হ্যাঁ, মোটামুটি আমি ঠিকই বলেছি। কাকা দীর্ঘদিন ধরে আমাদের সকলকে এই অঞ্চলে খাওয়াচ্ছেন মুকুনি। দেখো কীভাবে মুকুনি তৈরি করা হচ্ছে, সবটাই তোমাদেরকে দেখাবো। আর এই মুকুনি কী দিয়ে খাওয়ানো হয় বা খেতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। সম্পূর্ণ দেখতে পাচ্ছেন আটা। কাকা আটা ইউজ করা হয় তো এখানে? আটা ব্যবহার করা হয়। আর এই গরম গরম চাটুতে কিন্তু দেওয়া হচ্ছে। দেখো প্রথমে আটার লেচিটা নেওয়া হলো, এই যে আটার লেচিটা নেওয়া হলো, নিয়ে আটাটাকে গোল করে পাকানো হলো। ভিতরে ছাতুর পুর। যে পুরটার মধ্যে বিশেষত্ব কী আছে, কিছু দিয়ে থাকেন? আদা আছে, রসুন আছে, লঙ্কা আছে, কালো জিরে আছে, কালো জিরে, জোয়ান, এত কিছু দেন, মানে সব উপকারী খাবার দিচ্ছেন। হ্যাঁ, তারপরে লেবুর আচার আছে। বাবা, অত কিছু মানে শুনেছো তোমরা বন্ধুরা, যে মধ্যে কী কী দেওয়া আছে। প্রথমে ভালো করে আটাটাকে বাড়িতে মেখে নিতে হবে, একটা ছাতুর পুর বানাতে হবে। সেই ছাতুর পুরে আদা, রসুন, লেবুর আচার, কালো জিরে, জোয়ান আর নুন দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। মানে ছাতুটার সাথে এটা ভালো করে মিক্স করে নিতে হবে। করে নেওয়ার পর এই যে কাকা যেভাবে আটাটাকে মেখে নিয়েছে, এই পুরটাকে ওই আটাটার মধ্যে দিতে হবে। দেওয়ার পর লুচির মতন বা ছোটো ছোটো পাওয়াটার মতন করে বেলতে হবে। বেলে এটা এইভাবে চাটুতে কিন্তু ভাজতে হবে, শুকনো খোলায় ভাজতে হবে। মুকুনি খেয়েছেন অবশ্যই কমেন্ট করবে। এটা দুরকমভাবে খাওয়া যায়, কখনো সর্ষের তেল দিয়ে ভেজে খাওয়া যায়। যদি কেউ ঘি দিয়ে ভেজে খেতে যায় কাকা, ভালো হবে? ঘি দিয়ে ভালো হবে? ও, এটা ঘি দিয়ে ভেজে খাওয়া যাবে, অথবা সর্ষের তেল দিয়ে ভেজে খাওয়া যাবে। খুব সুন্দর খেতে হয়। সঙ্গে অনেক রকমভাবে তরকারি খাওয়া যেতে পারে, ডাল তরকারি, যেটা রুচি সেটা খাবেন। এখনও মুকুনি দেওয়া যে তেলে ভাজা হয়েছে, এই যে দেখা যাচ্ছে কি আলুর চোখা সুন্দর করে এই দাদাভাইকে দেওয়া হলো। এই যে এই দেখো চাটনি, এটা কিসের চাটনি কাকা? আমের চাটনি। আরে বাহ, আগে তো ধনে পাতা পাওয়া যেত। হ্যাঁ, এখন ধনে পাতা নেই। হ্যাঁ, না এই আইডিয়াটা আপনার কি আসলো আমেরটা, নাকি প্রত্যেক বছর তাই হয়? আর চালটা কিন্তু দারুণ, একটা দিয়ে দিয়ে এই মানে ছেড়ে ঝাঁঝি ঝাঁঝটা বুঝতে পারছো, কিন্তু গন্ধ পাচ্ছ ঠিক দারুণ করে কিন্তু চেপে চেপে কিন্তু সুন্দর করে কিন্তু টাকা ভাজেন, এই জন্য খেতে ভালো লাগে। আর অনেকে আবার কিন্তু তেল ছাড়াও খায়। তেল থেকে দুরকমভাবে খাওয়া যায়। হ্যাঁ, একটা তেল ছাড়াও ভালো লাগে খেতে। অথবা বাড়িতে ঘি দিয়ে ভেজে খাওয়ানো যাবে কাকা বলছে, ঘি দিয়ে ভেজে খাওয়া যাবে। দাম কত করে হয়েছে কাকা এখন? 7 টাকা। 7 টাকা পিস। কোনো রকম ক্ষতি নেই, হাইজেনিক খাবার। তারা অনেকে কটা করে খেয়ে নিচ্ছে। যার যেরকম, একজন তো 20টা খেয়ে নিয়েছে। হ্যাঁ, 20টা খেয়ে হ্যাঁ, নিচ্ছে। একজন 21। হ্যাঁ আলু খানা একদিন 18 খানা, আর দাদা 18 খানা খেয়েছে একদিন। খেতে ভালো লাগে, আমরা তো খাই, খুব ভালো। আর তেল দিয়ে মজা লাগে, তেল দিয়ে মজা লাগে।
সবাই দেখো কত ভিড় করে আছে, আর সবাই বলছে কেউ 18টা খেয়েছি, কেউ 20টা খেয়ে, কেউ 10টা খেয়েছি, শুনে ভালো লাগছে। টাকাটা বড় কথা নয়, এই লাল লাল করে ভাজাটা, আহা ওহ, এটাই মন ভরে গেল, মনে হয় খেয়ে নিই এখন। এটা খাওয়ার পর একটা গরম গরম রসগোল্লা খেতে হবে, তবে মনটা বেশ ভালো লাগে। চাটনি আছে, আলু চোখা আছে, আমের চাটনি, আলু চোখা আছে, মাঝে মাঝে ধনে পাতা চাটনি থাকে। হ্যাঁ ধনে পাতা চাটনি থাকে। এই ধরনের খাবার আগে বিহার, তুমি কি বিহারে আমাদের বাংলার মধ্যে বিহার আর বাংলা এক আছে, কোনো অসুবিধা হবে না। না আগে পাওয়া যায়, এখানে। আগে দেখেছি, আগে এখন এখানে বাঙালিও সবকিছু দাঁড়িয়ে পাওয়া দাঁড়িয়ে যায়, খাচ্ছে। বিহার হচ্ছে, বাংলাও যা কিছু। আমার প্রচুর বন্ধু বান্ধবরা এখানে খায়, মানে আমাদের ভিডিও দেখে এসছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই খাবারটা বিহারে খুব পপুলার ছিল। বিহারে পপুলার ছিল, আমি তো মকুরি নামটা আগে কোনোদিন জানতামই না। এই না মকুরি নামটা জানা, এই ধরনের নামটা জানতাম না। ছোট ছোট যে একটা কচুরি টাইপের ছিল না, লিচি টাইপ। হ্যাঁ ওটাকেই মুকুনি বলতো ওখানকার লোকেরা। হ্যাঁ লিট্টি খেয়েছি অনেক, কিন্তু দানাপুরে আমি থেকেছি, 2-4 দিন থেকেছি, ওখানে গিয়ে খেতে বাধ্য হয়েছিলাম। ভাই বসে খাও। তো আমি সীমানে গিয়ে খেয়েছি, কিন্তু তখন টাকার মতন টেস্ট, ওনার মতন টেস্ট বানানো কিন্তু খুব কঠিন। আমরা বারবার ওনার কাছে আসি, ভিডিও করি, তার একটাই কারণ যে উনি দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন। টাকা বয়স চাকরি 75 করতে ছিল, এই মিলে এই মিলটাই চাকরি করতে। মিলে চাকরি করতে হতে কাকা যখন চাকরি দিয়ে চলে গেল কাকা হঠাৎ করে, হ্যাঁ বিহারে দিয়ে দিল না। বিহারের দিয়েছে। তারপর তুমি তো এটা শুরু করে দিলে। হ্যাঁ যে তুমি কাজকে শিখেছিলে না জানতে না, হঠাৎ এই কাজটির পারতে তুমি আগে থেকে? না বাড়িতে করতো দেখতাম। ও বাড়িতে করে দেখে তুমি শিখে হ্যাঁ। গেছো। তা মোটামুটি কত বছর বয়স থেকে তুমি এটা শুরু করেছিলে? এটা 20 বছর হয়ে গেল। 20 বছর 20 বছর। দোকানটা তোমার কত বছর হলো? 20 বছর হতে চলল। 20 বছর একই জায়গায় করছো? একই জায়গায় এই ভ্যানে করে ছেলেরা নিয়ে আসতে, ভ্যানটা ঠেলে ঠেলে। এই যে ভ্যানটা দেখতে পাচ্ছ কাকা নিয়ে আসে ঠেলে ঠেলে, আর এক একটা মানুষজন প্রায় 7-8টা করে খাচ্ছে। ভালো লাগছে আমাদের একটা জিনিস দেখার মতন এবং খাওয়ার মতন জিনিস, যেটার মধ্যে বাড়ি খাওয়ার মতো লাগে খেতে। হ্যাঁ হ্যাঁ বাড়ি খাওয়ার মতো হ্যাঁ বাড়ির খাওয়ার মতন, দাদা বলছে বাড়ির খাওয়ার মতন লাগে খেতে। সত্যি এটা খেলে কোনো সমস্যা হয় না। সমস্যা হয় না। সত্যি খুব ভালো লাগে খেতে, কোনো সমস্যা হয় না। হ্যাঁ ছাতুটা অরিজিনাল না? কতটা অরিজিনাল দেখো, দাদারা খাচ্ছে, এনারা রিভিউ দিচ্ছে। এনারা কিন্তু প্রত্যেক দিনই খায়, রেগুলার বেসিসে খান আপনারা? এনারা প্রত্যেক দিনই খাওয়া দাওয়া করেন, কেননা রেগুলার। কোনোদিন পায় না, চলে যেতে হয় ওদের। কাকা মাঝে মাঝে দোকান বন্ধ রাখে, হ্যাঁ, এসে ঘুরে যায়। বয়স হয়ে গেছে, এত গরম পড়ছে। প্রথমে টাকা জমা করে চলে যায়, টাকা রাখো আমি আসছি, তাও পাই না। সকালবেলা কখন আসলে পাওয়া যাবে কাকা? 8টার সময়। 8টা থেকে 10টা পর্যন্ত নাকি? হ্যাঁ 2 ঘন্টা। আসো কখন, রান্না বান্না শুরু করো কখন? রান্না টান্না তো মানে সেই 6টা থেকে আরম্ভ হয়ে যায়। ভালো করে দেখে নাও কাকাকে। আর এটার ঠিকানাটা হচ্ছে দেখতে পাচ্ছ, এই যে ঘোষপাড়া রোড, এই মিলটা দেখা যাচ্ছে এভার ইন্ডাস্ট্রিয়াল প্রাইভেট লিমিটেড। তো ওয়েবেলি, এই ওয়েবেলির ঠিক উল্টো দিকে কাকা কিন্তু বসেন। ডেলি কতগুলো ময়দা বা আটা, সরি আটা ইউজ করেন কাকা? ময়দা তো না, আটা কত আটা। কিলো? কত কিলো? 10 কিলো হয়? 10 কিলো আটা কাকা রেগুলার বিক্রি করেন, নিজে কষ্ট করে পরিশ্রম করে তৈরি করেন। কাকা তোমার বয়স কত হলো এখন? 1956-তে জন্ম, এবার যোগ করে নিই। ও তোমার 70। এই জল টল কি করতে হবে? জল বাড়ি থেকে ফ্যাক্টরি থেকে। ওই বাড়িতে চাকরি করেন তারা খায় এখানে এসে? সব সবাই থানা এসে খায়। থানার থেকে এসে? থানা থেকে এসে। জিনিসটা তো ভালো, কেন খাবে না? খাওয়ার জিনিস সবাই থেকে খাবে, জিনিসটা সত্যিই তো ভালো। একটু সাইজটা ছোটো ছোটো লাগছে কাকা। না তেল দেবে, তেল দেবে। এটা বলে মুকুনি, এই যে তৈরি করা হচ্ছে। দাদা ছোলার ছাতু আছে? ছোলার ছাতুর সাথে আছে কালো জিরে, জোয়ান, আদা আছে, রসুন আছে, লেবুর চাটনি আছে, লবণ আছে, সব কিছুতে মেখে মশলা তৈরি করা হয়েছে, পুর তৈরি করা হয়েছে। ওই আটা মেখে আটার মধ্যে দাও, এইভাবে গোল গোল করে বেলো। এই পুর প্রথমে দাও, দিয়ে গোল গোল করে বেলে, এই যে পুরো রেডি হয়ে গেল, লেচি রেডি। এক হাতে উল্টে দিল, এক হাতে। এই যে দাদা আবার
চোখা নেবে চোখা দাদা, চোখা নেবে চোখা 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 শেষ চোখা হলে তুমি চলে যাও, চোখা এটাই যা আছে তাই। আচ্ছা, তো বেশি চোখা নেই কাকা, শেষ হয়ে যাবে তো। চোখা দিল, গল্প শেষ। এই আমের চাটনি দারুণ খেতে লাগে, 7 টাকা করে পিস, 3খানা 20 টাকা, খেলে মন ভরে যাবে। এটা যেমন শুকনো দেখতে পাচ্ছ, এই শুকনোটাও কিন্তু খাওয়া যায়, আবার তেল অথবা বাড়িতে গিয়ে ঘি দিয়ে ভেজেও খাওয়া যায়। অনেকে এখন কিনে নিয়ে যায়, নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে ঘি দিয়ে ভেজে খায়, ভালো লাগে খেতে, আমরাও খেয়েছি। এটা খাওয়া দাওয়া করে একটা গরম রসগোল্লা, একটা মিষ্টি খাবে, আহা, বারবার মকুনি কাকার কথা মনে পড়বে।